হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুবই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে। তো প্লিজ কেউ স্কিপ করো না, তুমি ভিডিওটা দেখতে থাকো। আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর দেখো, বাজার থেকে আসলে এখনই বাজার থেকে এসে এদিকে মাছও নিয়ে এসছে। দেখো এদিকে মাছও নিয়ে এসছে, কাটা রুই। আর এদিকে মাংসও নিয়ে আসছে। দেখো কতগুলো মাছ নিয়ে এসছে। এখন কি করবো, মাছও রান্না করতে হবে, মাংসও রান্না করতে হবে। আর কি কি নিয়ে আসছে দেখি, মনটা লেগে যাবে। এখানে আছে উচ্ছে, দেখো এই যে উচ্ছে নিয়ে আসছে। এখানে আছে ডাল, এখানে আছে চা পাতা, এখানে কতগুলো ছিম আর যা যা লাগে মাংসতে, মাছ মাংস সব নিয়ে আসছে। দেখি এখন মাছ ধুয়ে নিয়ে আসি, মাংস মাছ রান্না করতে হবে। ভালো লাগে না মাছ মাংস দুটোই একসঙ্গে। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিই। খাবি মাছ রান্না করে ব্যাস মাছগুলো ভেজে নিই। ব্যাস খাবো মশলা দিয়ে মাখিয়ে রাখবো। এর মধ্যে এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। এখানে আছে হলুদ, নুনটা দিয়ে দিই। এখানে জিরে আছে, রসুন আছে, আদা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, সবকিছু আছে। সবকিছু মাখবো। লঙ্কার গুঁড়ো, তেল,
তো এইভাবে এখন রেখে দিব 3 মিনিটের মতন। ততক্ষণ আমি আলুগুলো ভেজে নিই। গোটা রসুনগুলো দিয়ে দেবো এর মধ্যে, আলুগুলো ভেজে নেব লাল লাল করে। একটু ভেজে নিয়েছি, এখন আলুগুলো তুলে নেই। আলু ভাজা হয়ে গেছে। তেজপাতা, জিরা, গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা আর এখানে যে মাংস রেখে দিয়েছিলাম 3 মিনিটের মতন, সেই মাংসগুলো এখন দিয়ে নেব। এখন কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেছে মাংস, এখন জল দিয়ে দেবো। জল লাগবে। মাংসটা হয়ে গেছে, এখন মিট মশলা দিয়ে দিব। মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব। গরম মশলাটা দিয়ে দেব। এখন নামিয়ে নিব, হয়ে গেছে। তো এখানে আমি যে মাংস হয়ে গেছে নামিয়ে নিয়েছি, আর এখানে যে মাছের ঝোল, এখানে আছে মাছের ঝোল, এর মাংস রান্না হয়েছে। তো বন্ধুরা, মাংসটা কেমন হয়েছে রান্না কমেন্টে বলবো অবশ্যই। তো ভিডিওটা এখানেই রাখছি, টাটা।